যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির এমন আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। খুচরা পর্যায়ে ২,০০০ টাকা বেশি সিলিন্ডারের দাম নেবার ঘটনা লজ্জাজনক বলে মন্তব্য করা হয় সংগঠনটির পক্ষ থেকে। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির বেশ কিছু দাবি যৌক্তিক, সেগুলো সমাধানের চেষ্টা করা হবে। এলপিজি আমদানি ও দেশীয় উৎপাদনের শুল্ক কমাতে চিঠি দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধ সহ ৬ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে এলপিজি গ্যাস সমিতি ধর্মঘটে গেলে বিপাকে পড়েন ভোক্তারা। ঘটনা শুরু মূলত বাজারে এলপিজি সিলিন্ডারের বাড়তি দাম নেওয়া নিয়ে। কারণ সরকারের বেঁধে দেওয়া ১৩০৬ টাকায় ভোক্তাদের সিলিন্ডার পাবার কথা থাকলেও তা ক্ষেত্র বিশেষে ২,০০০ টাকা দিয়েও মিল ছিল না। এ নিয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযানও সামনে আসে। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিকেলে বিইআরসি ভবনে এলপিজি গ্যাস সমিতির নেতাদের সাথে বৈঠক করেন বিইআরসির চেয়ারম্যান। ব্যবসায়ীরা দাবি করেন, বন্ধ করতে হবে প্রশাসন দিয়ে পরিবেশকদের হয়রানি ও জরিমানা। পরে সাংবাদিকদের কাছে বিইআরসি চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীদের যৌক্তিক দাবি সমাধানের চেষ্টা করা হবে। আমাদের আশ্বাসে আশ্বস্ত হয়ে ধর্মঘট প্রত্যাহার করেছেন, এই জন্য তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এতে মানুষের উপকার হবে, জনগণ উপকৃত হবে। এলপি গ্যাসের সরবরাহে বিশেষ করে আমরা যদি ডিসেম্বর মাসের আমদানি ১,২৬,০০০ টন বিবেচনা করি, অভাব হওয়ার কথা নয়। তবুও জাহাজের ঘাটতির জন্য যদি সরবরাহ লাইনে কোনো সমস্যা থাকে, আমরা এ বিষয়ে লোয়াবের সঙ্গে কথা বলেছি এবং লোয়াবকে অনুরোধ করেছি দ্রুত জানুয়ারি মাসে আমদানি বাড়ানোর জন্য। ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে, এই সংকট আশা করতেছি এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কেটে যাবে। এরপরে এলপিজি গ্যাস সমিতি শর্ত সাপেক্ষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। কর্মসূচিটা ছিল আমাদের অনির্দিষ্টকালের জন্য। আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ এই কর্মসূচি স্থগিত, এখন থেকে আমরা এই কর্মসূচি স্থগিত করব। আমরা আর তবে একটা কথা সাথে রাখতেছি যে ১৩০৬ টাকা যে আমাদের রেটটা নির্ধারণ করা হয়েছে, এই ১৩০৬ টাকা যেহেতু আমরা ১৩০৬ টাকা আমাদের কিনতে হয়, আমরা ১৩০৬ টাকা আমরা ভোক্তাদের গ্যাসটা আমরা দিতে পারবো না। আমাদের এই গ্যাসের রেটটা আমাদের একটু বাড়াই দিতে হবে। এদিকে উৎপাদন পর্যায়ে ভ্যাট ও ট্যাক্স অব্যাহতি ও আমদানি পর্যায়ে এলপি গ্যাসের ভ্যাট ১৫% থেকে নামিয়ে ১০% নির্ধারণ করতে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।